শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদান মাসে আল্লাহ, শাহরুন মানে মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নাযালা ইয়ানজিলু মানে অবতীর্ণ হওয়া, যে মাসে আল্লাহ তিনি তানার কোরআন শরীফটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহ আরবি মাস 29 হয়ে যায়, 30 হয়ে যায়, কবে নাযিল করলেন আল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন শরীফ 30 পারা সূরা কদর 97 নম্বর সূরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। জোরে বলবেন না কদর, আল্লাহ পাক নিজেই বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি কদর সম্পর্কে জানেন? কদরটা কি? আল্লাহ পাক নিজেই আবার বলে দিলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম উত্তম, মিন আলফি শাহর, আলফুন মানে হাজার, শাহরুন মানে মাস, কদরের রাত 1000 মাসের রাতের থেকে আল্লাহ উত্তম করেছেন। আজ জোরে বলবেন না? আজ জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। কদরের একটা রাত 1000 মাসের থেকেও উত্তম। এবার বলে কদরের রাত কটা? কদরের রাত হলো 5টা, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। তবে 27 রাতটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, বাকি যে 4টে রাত আছে ওই রাতগুলো কিন্তু কদরের রাত। আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ কদরের রাত্রিতে কিয়াম অবস্থায় অতিবাহিত করে ঈমান হালাতে আল্লাহর খুশির উদ্দেশ্যে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। আল্লাহর রাসূল আরো বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ রমজান শরীফের রাতে কিয়াম অবস্থায় অতিবাহিত করে আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ পাক সব মাফ করে দেবেন। আর জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল আরো বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ রমজান শরীফে রোজা করে ঈমান হালাতে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ আদায় করে আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। সামনে রমজান শরীফ, আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে 1 মাস রোজার হক আদায় তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ আমাদের সেহরি, আল্লাহ আমাদের ইফতারি, আল্লাহ আমাদের রোজা, আল্লাহ আমাদের তারাবি, আল্লাহ পাক আমাদের রমজান শরীফের সকল ইবাদতগুলো আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সেই রমজান শরীফ যে মাসে আল্লাহ কোরআন শরীফ দিয়েছে, এবার বলে কোরআন শরীফে কিছু ভুল একটু আছে, কথা বলে না, ভুল নেই, ছন্দ ভুল না থাকে, ছন্দ দু একটা থাকে। কোরআন শরীফের আলহামদু থেকে নিয়ে ওয়ান নাস পর্যন্ত একটা অক্ষরকে যে অস্বীকার করবে ঈমান থাকবে। কেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। যালিকা মানে ইয়ানি হাযা, যালিকা মানে ওই, হাযা মানে এই। আরবিতে তাফসীর এসেছে যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব, মানে কোরআন শরীফ। লা রাইবা ফি, আল্লাহ বলে ভুল দূরের কথা, লা রাইবা ফি, সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ কোরআন শরীফটাকে হেদায়েত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আমাদের সমাজে বর্তমান গোটা পৃথিবীর একটা বিশ্ববিখ্যাত কাফের জাহান্নামার কীট, কি নাম? অসীম রেজভী, নাম শুনেছেন আপনারা? মিডিয়া এই ভোটের পরে যে যে মিডিয়ারা ভোটের রাজনীতির যারা দিয়েছো আমার ভিডিও করবেন, অজো ছাড়বে, রাজনীতির ভিডিও ছাড়বে, করবেন না আমার ভিডিও। ইসলামিক হলে ইসলামিক কি রাখে, আর রাজনীতি হলে রাজনীতি।
যারা যারা ভোটের এইসব রাজনীতি দিচ্ছেন, ইসলামিক চ্যানেল থেকে, মদিনা চ্যানেল, মক্কা চ্যানেল, ফুরফুরা শরীফ চ্যানেল, ইসলামিক চ্যানেল, রাজনীতির খবর হই হই করবে আর অজ ছাড়বে, আমার অজ দেবেন না, ভোটের পর থেকে মানা যেটা হোক একদিকে থাকে। কি কথা ভুল না ঠিক? সব এক জায়গায় খিচুড়ি পাকাতে জীবনে। আমার ভাইয়েরা, বর্তমান গোটা পৃথিবীর বিশ্ববিখ্যাত কাফের ওয়াসিম রিজভী, সে বলল কুরআন শরীফের নাকি 26টা আয়াত উগ্র আয়াত আছে, 26টা আয়াতকে মুছে ফেলতে হবে, সুপ্রিম কোর্টে কেস করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে হলো না নাউজুবিল্লাহ? বলে 26টা আয়াত কোরআনে উগ্র আয়াত, উগ্র, এই 26টা আয়াতকে মুছে ফেলতে হবে, সুপ্রিম কোর্টে কেস করেছে। এই আয়াত নাকি কোরআনে রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর তিনজন সাহাবার নাম নিয়েছে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই তিনজন সাহাবা নাকি কোরআন শরীফে 26টা আয়াত নাকি উগ্র দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক, খলিফায়ে সানি ওমর ফারুক, খলিফায়ে সালেস উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই তিনজন সাহাবা নাকি কোরআনে উগ্র আয়াত ভরেছে বলছে। নাউজুবিল্লাহ বলবেন? খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার শান, জানার মাকাম, জানার ইজ্জত, জানার দরজা আল্লাহ পাক এতটাই আলা করেছে, জানার সম্মান আল্লাহ পাক এতটাই আলা বানিয়েছে, জানার ইজ্জত আল্লাহ বা'দাল আম্বিয়া আফজালুন নাস, বা'দাল আম্বিয়া আফজালুন নাস, সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ দিয়েছেন। আজরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বায়াত করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার আবু বকর সিদ্দিকের আগে আগে হেঁটে হেঁটে যাও, সামনে সামনে হেঁটে হেঁটে যাও। ও বাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আবু বকর সিদ্দিকের আগে আগে হেঁটে হেঁটে যেও না, সামনে সামনে যেও না। আমার আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সর্বদিক থেকে তোমার থেকে আলা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সামনে তুমি, উনি তোমার কাছে সব দিক থেকে আলা, সামনে নয়, ওনার পিছনে হেঁটে যাও। আল্লাহর রাসূল বলেছে সমস্ত নবীদের পরে সূর্য উদিত থেকে অস্ত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহর কাউকে বানায়নি। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাফেরটা বলছে উনি নাকি কোরআনে 26টা আয়াত নাকি বেরিয়েছে বলছে, বেশি করে কে? হযরতে সিদ্দিক আকবর, দ্বীনের জন্য ওনার কুরবানি, আল্লাহর দ্বীনের জন্য ওনার যে কুরবানি, আল্লাহু আকবার কবীরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সারা জীবনের আমলগুলো আপনি নিয়ে নেন, 3 রাতের 1 রাতের আমল আমাকে দেন, 3 রাতের 1 রাতের আমল। এই 3 রাত বলতে হিজরাতের 3 রাত। নবী পাক কেলে গুহার মধ্যে ছিলেন, গুহাটার নাম, গুহাটার নাম গারে, কথা বলে না, গারে হেরা, গারে হেরা। কোরআন শরীফ নাজিল হলো গুহাটার নাম, কোরআন শরীফ নাজিল হলো গুহাটার নাম গারে, কোরআন শরীফ নাজিল হলো ওই গুহাটার নাম কি? কোরআন শরীফ নাজিল হয়েছে গারে হেরা। আর হিজরাতের রাতে নবী পাক ছিলেন, ওটা হলো গারে সোর বা জাবালে সোর বা জাবালে তুর। নিচু থেকে ৫,৫০০ ফুট উঁচু, রাস্তা নাই, সিঁড়ি নাই, পথ নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে নিচু থেকে ৫,৫০০ ফুট উঁচু আবু বকর সিদ্দিক নবীকে নিয়েই উঠে পড়েছেন।
বললেন আলহামদুলিল্লাহ। এখন রাস্তা হয়েছে, এখন উঠতে সময় লাগে 3.5 ঘন্টা। রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, সব হয়েছে। তখন রাস্তা ছিল না, পথ ছিল না, কষ্ট করে 5,500 ফুট উঁচুতে নবীকে কাঁধে করলে সিদ্দিক আকবর উঠে গেলেন, গুহার মধ্যে লুকালেন। নবী পাক এই পায়ের রানে মাথা দিয়ে আছে। যে সিদ্দিক আকবর আল্লাহর নবী যখন উহুদের ময়দানে নবী শের মুবারকের লোহার টুকরো গিতে গেল, নূরের দণ্ডানটা শহীদ হয়ে গেল। নবী পাক 3 জন সাহাবাকে দিলেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবাকে নিয়ে নবী চলে গেলেন উহুদের পাহাড়ের উপরে। যে উহুদে 70 জন সাহাবা শহীদ হয়েছে, যে উহুদে নবী পাকের চাচা যান শহীদ হয়ে গেলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা। সাইয়্যিদ মানে নেতা, সমস্ত শহীদানদের সরদার। আল্লাহ নবী দিনের খেদমত করেন, আল্লাহ নবী আল্লাহ শরীয়তের খেদমত করেন, আল্লাহ নবী দিনের খেদমত করেন, কলেমা দাওয়াত করা যায়। আল্লাহ নবীকে মক্কার কাফেররা দিনের দাওয়াত দিতে দিল না, দিনের খেদমত করতে দিল না, দিনের প্রচার করতে দিল না। আল্লাহ নবীকে আঘাত করে, আল্লাহ নবীকে মারে, আল্লাহ নবীকে কষ্ট দেয়। ও আল্লাহ নবী নিরালা নিচুমে বনে বনে চোখে পানিতে কানে, চোখ বড় পানিতে কানে। আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুরের বিবি মনটা খারাপ, আপনার বাবারা ভাইবো, আপনার মা খারাপ ভাইবো, কিভাবে তাকে মেরেছে, কিভাবে তাকে কষ্ট দিয়েছে। তার আজকে বাপ নাই, তার আজকে মা নাই, বলে তার কি কথা বলার কেউ নাই, তার কি পাশে দাঁড়াবার কেউ নাই। আবু জেহেল কিভাবে মেরেছে। ও আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তীরের ডাট কানারে আল্লাহ নামে শপথ করে জানিয়ে দিয়েন, এই বদলা যতক্ষণ না নেব, এই প্রতিশোধ যতক্ষণ না নেব, আমি আমির হামজা এক গড় পানিও পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এর বদলা আমি না নিলে একবার পানিও নেব না। তীরে ডাঁট নিয়ে কাবা শরীফে গেছে, যে কাবা শরীফের ভেতরে একজনই জন্মগ্রহণ করেছিলেন, নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। ওনার আম্মা জান নাম হলো হযরত ফাতেমা বিনত আসাদ, নানার নাম হলো আসাদ, ফাতেমা বিনতে আসাদ। কাবা শরীফে চাতান মাথা পে ঝাড়ু দিচ্ছিলেন, কাবা শরীফের দরজা খুলে দিল, ঝাড় দিতে দিতে উনি কাবা শরীফের ভিতরে গেলেন। পেটে পেন হলো, পেন, বাচ্চা ভূমিষ্ঠ হলো হযরত আলী। উনি কাবা শরীফের মধ্যে এসেছিলেন। চলে বলবে না, কাবা শরীফ যখন আল্লাহ নবীর হাতে তুলে দিলেন, সব ভেতর থেকে বার করা হচ্ছে লাতবল হুজ্জা। বুঝছেন তো, পাথরের তৈরি বিশাল বড় বড় ব্যাপার, এগুলো বড় লাতবল হুজ্জা 360টা ছিল যন্ত্র, সব একটা একটা করে বার করছে। বড় গুণকার ভাঙা যাচ্ছে না। নবী বলে দিলেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার কাঁধে উঠে কোন ভাঙো তো। বলে হুজুর বিয়াদি মাপ থেকে এটা হয় হুজুর, আপনার কাঁধে আমি উঠতে পারি, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী। হুজুর আমি আপনার কাঁধে উঠতে পারবো না, বিয়াদি মাপ চাই, আপনি আমার কাঁধে উঠে বলেন। নবী হেসে ফেলেন, আলী তোমার কাঁধে যদি আমি নবী উঠি, কিয়ামত পর্যন্ত তুমি জমিনে পুঁততেই থাকবে, উঠতে পারবে না। তোমার কাঁধে যদি আমি নবী উঠি, কিয়ামত পর্যন্ত জমিনের নিচেই পুঁতবে, তুমি উঠতে পারবে না। কেন? গোটা পৃথিবীর ভর আমি রাসূলুল্লাহ আমার উপরে নিয়ে রেখেছি। ওই চাপ যদি তোমার উপরে যায়, রাখতে পারবে না, নিচে পুঁতবে, উঠতে পারবে না। আবু জেহেল কাবার সামনে বসে আছে, হযরত আমির হামজা গিয়ে ওই তীরের ডাঁটের বাড়ি চাপকা। তো সাহস, বাপারা ছেলে, মাহারা ছেলে মানলি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়া লাগে না? আবু জেহেল বলে, আমির হামজার মালিশ কি শরীরটা রক্তাক্ত হয়ে গেল। হযরত আমির হামজা আল্লাহর রাসূলের কাছে গেলেন,
সামনে চলে গেলেন ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা নিয়েছি বাবা প্রতিশোধ নিয়েছি বাবা ও বাবা মুহাম্মদ খুশি হয়ে যাও রাজি হয়ে যাও আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী কি বলে দিলেন ও আমি রাসূলুল্লাহ খুশি নয় আমি নবী আনন্দিত নয় আমি নবী খুশি নয় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন কাতে তুমি খুশি কাতে তুমি রাজি আল্লাহ নবী জানিয়ে দিলেন আপনি যদি আমার নামটাকে ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যান আমি রাসূলুল্লাহ খুশি হব আল্লাহ রাসূলের চাচাজান হযরত আমিরে গামজাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর নূরের হাত কানা ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সব সময় নবীর সাথেই থাকতে সব সময় নবীর সাথেই থাকতে যিনি উহুদে শহীদ হয়েছে আল্লাহর রাসূল বলেছেন সাইয়্যিদুশ শুহাদা সমস্ত শহীদানদের সরদার আল্লাহ নবী বলেছেন উহুদে যেখানে হুজুরকে কবর দেয়া হয়েছে গোটা হচ্ছে লাল আল্লাহর হাদিসে জিজ্ঞাসা করবেন গোটা উহুদের মাটিটা হচ্ছে লাল হযরত আমির হামজা হুজুরের যেখানে কবর চতুর্দিক থেকে বুক পর্যন্ত এরিয়া দিয়ে ঘেরা আছে ওর উপরে গ্রিল দেয়া আছে গ্রিল হাজিদের জিজ্ঞাসা করবেন আর গ্রিলের প্লাস্টিকের সাদা ফাইবার দিয়ে নাট স্ক্রু দিয়ে টাইট দেয়া আছে কিছু কিছু জায়গায় গিয়ে দেখছি ওগুলো সব ভাঙা এই ফাইবার গুলো ফাটানো আছে প্রথম বছর বুঝতে পারি এই যে ফাটা কারণ ভেতর থেকে একটা জান্নাতি খুশবু আসে সুবহানাল্লাহ বলবেন না যে খুশবু দুনিয়ার কোন জায়গায় আমি পাই আপনিও পাবেন হযরতে আমির হামজা হুজুরের কবরে গিয়ে দাঁড়ালে ভেতর থেকে একটা সুগন্ধ নাকেতে ভেসে ভেসে আসে বলেন না সুবহানাল্লাহ হুজুরকে শহীদ করা হলো তীর মেরে শহীদ করে গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ফেলেছিল হযরতে আমির হামজা হুজুরের দুটো কলজেকে বার করে কাফেররা শরাব দিয়ে মদ দিয়ে চিবিয়ে খেয়েছিল আল্লাহর রাসূল এত কাঁদা কেঁদেছিলেন কয়েকদিন পর্যন্ত সাহাবাদের সাথে নবী হেসে হেসে কথা বলতেন সব সময় নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরত হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের কম কষ্ট দেয়নি কম আর সাহাবাদের মানে কম দুঃখ রাসূলের সাহাবাদের দেয়নি মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করেছে নবীর কাছে খবর পাঠালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো দুজন মিলে ভাগ বটরা করে চালা নবী পাক চিঠির উত্তর দিলেন কাজ্জাব নবী পাক এই চিঠির উত্তর দিলেন কাজ্জাব দরবারে লিখে ডাকেন কে যাবে সাহাবাদের সামনে নবী খাজুর দিয়েছেন সব খাজুর খাচ্ছে একজন সাহাবী মুখে খাজুর রেখেছে খুরমা খাজুর এই গালে চিবাতে বললেন হুজুর আমি বলতে গিয়ে মুখ থেকে খাজুরটা পড়ে গেল আনা হুজুর আমি পাশ থেকে সাহাবী বলে আগে তো খাজুরটা খাও পরে বলবে সাহাবী জবাব দিচ্ছে এই খাজুরটা খেতে খেতে যদি যে সময়টা আমার লাগবে এর মধ্যে যদি অন্য কেউ বলে হুজুর আমি তাহলে নবীর দুধ হয়তো আমার আর যাওয়া হলো না খাজুর পরে খাবো নবীর কথায় উত্তরটা দিয়ে জায়গাটা আগে আমি দখল করে নিই যদি বলুন না সুবহানাল্লাহ সাহাবী নবীর খাত নিলেন মুসাইলামার কাছে দেবেন বাদশা দরবারে নিয়ম হলো খাত নিজে পড়বে না পাশের লোক পড়বে ওই সাহাবীটার বাচ্চা ছিল কম বেশি 12টা আওলাদ এই চিঠি নিয়ে মুসাইলামার সামনে দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে মুসাইলামা বলল চিঠিটা পড়ো তো রাজ দরবারে চিঠি পৌঁছে মুসাইলামাতুল কাজ্জাবের সামনে চিঠি পড়ছে নবী পাক জবাব দিচ্ছে মুসাইলামা তুমি কাজ্জাব এই যে বলল কাজ্জাব ওর সৈন্যদের সামনে ও অপমান হয়ে গেল এই অপমান এই অবস্থাটাকে পাল্টাবার জন্য সাহাবীকে জিজ্ঞাসা করতে এই তোমার নবী না আমাকে কাজ্জাব বলেছো তোমার রায়টা কি
সাহাবী জবাব দিয়েছে, এই কাজ্জাব, তুই কাজ্জাব বলেই তো রাসূল তোকে কাজ্জাব বলেছে। বলবে না, তুই কাজ্জাব বলেই তো নবী তোকে কাজ্জাব বলেছে। মুসাইলামা বলতে পিছনে ফিরে দেখ, 500 জন আমার সেনা তলোয়ার রেডি। সাহাবী জবাব দিচ্ছে, আল্লাহ রাসূল যখন হুকুম করেছে আমার 12টা ছেলে, তার মধ্যে কয়েকজন দুধও পান করে, 12টা আওলাদ। নবীর এই চিঠিটা আমি আওলাদের সাথে দেখা করাটাও জরুরি মনে করি। যে নিজের ছেলের সঙ্গে দেখা করে না, সে তোর পিছনে সৈন্যকে ভয় করে। হযরতে রাসূলের সাহাবী এই ডান হাতটাকে শহীদ করে দিল। এখনো ভেবে বল তোর রায়টা কি? সাহাবী আবার বলছে, এই কাজ্জাব, তুই আমাকে হাত কেটে ভয় খাওয়াচ্ছিস। রাসূলুল্লাহ যেখানে তোকে কাজ্জাব বলেছে, তুই তো আসলেই কাজ্জাব। ডান হাতটা কেটেছে, ডান হাতটাও শহীদ, গলাতে তলোয়ারটা ধরে বলে, এবার রায়টা কি বল? সাহাবী জবাব দিচ্ছে, মুসাইলামা তুই বড় বেয়াকুফ আছিস যে মুসলমান ফজরের নামাজ পড়ে দোয়া চায় আল্লাহ শহীদি মরণ দেবেন, তুই তাকে শহীদের ভয় খাওয়াচ্ছিস। তুই কাজ্জাব বলেই তো রাসূল তোকে কাজ্জাব বলেছে। সাহাবীকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল নববী শরীফে ঝরঝর করে কাঁদছে। সাহাবীর নাম ধরে রাসূল বলে, বাবা আমার অমুক সাহাবীর জন্য আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আল্লাহ আসমানের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ ওর রূহটাকে ইস্তেকবালের জন্য আল্লাহ সব দরওয়াজাগুলোকে আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী সাহাবাদের কম কষ্ট দেয়। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছে। কলজে দুটোকে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে কাফেরগুলো খেয়েছে। ওহ আল্লাহর রাসূল এত কাঁদলেন। হুজুরের লাশ লাগাতে শরীরের উপর একটা সাদা চাদর। কিতাবে এসেছে, উলামা হযরতরা জানেন এই চাদরটা তো ছোট ছিল, ছোট চাদরটা মাথার দিকে টেনে দিলে পা দুটো বার হয়ে যাচ্ছে। হযরতে আমির হামজা চাদরটাকে পায়ের দিকে টেনে দিলে মুখটা বার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার চাচা জান দিনের জন্য যে কুরবানি